আসসালামু আলাইকুম। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আসলে বীমা কি, বীমা কেন মানুষের প্রয়োজন, ব্যাংক থেকে বীমা কতটুকু মানুষকে সহযোগিতা করতে পারে। তো দেখুন, আসলে আপনি টাকা রাখবেন, ব্যাংকেও রাখতে পারেন, বিমাতেও রাখতে পারেন। মূলত আসলে বীমা আপনাকে যে সুবিধাটা দিবে, ব্যাংক এই সুবিধাটা আপনাকে দিবে। যেমন বীমার সুবিধা হলো, যেমন আপনার একজন লোক যদি বিমাতে টাকা রাখেন, সেই ক্ষেত্রে ওনার টাকার উপযুক্ত যেটা বোনাস বা লাভ বা লভ্যাংশ যেটা আপনি পেয়ে যাবেন, সাথে সাথে আপনার একটা ঝুঁকি, আপনার যে স্বাস্থ্যের ঝুঁকিটা বহন করবে, এটা ব্যাংক কখনোই করবে। ব্যাংক আপনার টাকার উপরে লাভ দিতে পারে বা দিবে, কিন্তু বিমা লাভের সাথে সাথে আপনাকে যেটা দিবে, আপনার স্বাস্থ্যের যত ধরনের ঝুঁকি বহন করবে। পাশাপাশি আপনার যদি অকাল মৃত্যু হয়, আপনার পরিবারটা আর্থিকভাবে যে ক্ষতির সম্মুখীন হবে, সেটা বিমা থেকে আপনি কাভারেজ নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি অকাল মৃত্যু হয়, আপনার একটি বিমা করা আছে, সেই কারণেই বিমা কোম্পানি আপনার পরিবারকে আর্থিক সহযোগিতা দেবে। সো এই কারণে মূলত বিমা আসলে মানুষ এখনও বুঝতেছে না। বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আপনার যদি বড় ধরনের কোনো রোগ হয়, যদি বিমা কাভারেজে আপনি থাকেন, যদি আপনি কাভারেজ কিনে নেন, সেই ক্ষেত্রে আপনি বড় ধরনের রোগ হলেও আপনি বিমা কোম্পানি থেকে আপনি অসুস্থতার কারণে যে খরচ হবে, সেই খরচের টাকাটাও আপনি বিমা কোম্পানি থেকে পাবেন। তাহলে দেখেন দর্শক, আপনি একই সাথে টাকার লাভেরও অংশ আপনি পাচ্ছেন। আপনার অকাল মৃত্যুতে আপনার পরিবারটা সেফ থাকবে। আপনি বেঁচে থাকলে আপনি অনাকাঙ্ক্ষিত যে রোগগুলো, এই রোগগুলো হলে আপনি বিমা থেকে খরচ পাবেন। এই কারণে মূলত আসলে বিমা করা উচিত। প্রত্যেকটা মানুষেরই একটি লাইফ ইন্স্যুরেন্স থাকা উচিত। তো আর দেরি নয়, আসুন বিমা করুন, ভালো থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।